John chapter 15, verse by verse explanation in Bengali. যোহন লিখিত সুসমাচার তার 15তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। এই জন অর্থাৎ যোহন তার 15তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত প্রথম খণ্ড এভাবে আমরা শুরু করব। যোহন লিখিত সুসমাচার। এই অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 27। এই অধ্যায়তে প্রমুখ রূপে পরমেশ্বরের সেই জীবনীর বিষয়ে কথা বলেছে। তার দ্রক্ষলতা সর্বদা আমাদের এটা মনে হয় যে ইসরায়েল, পরমেশ্বর ইসরায়েলকে একটা ভারী রূপে বানিয়েছিলেন বলে যিশায়া গ্রন্থ 5 অধ্যায়তে আমরা সাক্ষ্য দেয়। কিন্তু সেই দাগের বিষয়তে নিকম্বা দাগ দিয়েছিল। ইসরায়েল পরমেশ্বরকে নিযুক্ত করে সে তার নিমিত্ত নিযুক্ত করা একটা রাজ্য ছিল। পরমেশ্বরের ব্যবস্থা তাদেরকে দেওয়া হয়েছিল, তার মন্দিরকে সেখানে রেখেছিল, সেটা তাদেরকে একটা বাচ্চা নিযুক্ত করেছিল, সেই প্রমিস করেছিল। কিন্তু তারা একদম অকর্মের ঢেকি ছিল। এর অর্থ তারা সেই মূর্তির পূজা করা হয়ে গেছিল, ব্যভিচার করার মতো ব্যভিচারী হয়ে গেছিল, সে পুনি করার মতো, হত্যা করার মতো হয়ে গেছিল, মিথ্যার রূপে বদলে গেছিল। এই জন্যে পরমেশ্বর তাদেরকে উদ্দেশ্যতে রেখে তাদেরকে দর্শন দিয়ে তাদেরকে বলতে বলতে এটা বলেছিল যে তারা যেন সরে যায় তাদের বিশ্বাসের দ্বারা। যারা বিশ্বাস রাখে, যারা অ্যাকসেপ্ট করে নেয়, সেইটাই খ্রিস্টের মণ্ডলী। সেটার উদ্দেশ্যে যীশুখ্রিস্ট এই অধ্যায়কে লিখেছিলেন। এই অধ্যায়তে যীশুখ্রিস্ট তার উপরে বিশ্বাস যে করে তারা, তার সঙ্গে সেই মেল রাখা লোকেরা, তারা কোন রীতিতে ফলবন্ত হবেন, তাদের যা রয়েছে সে আশীর্বাদ সেটা কি, তাদেরকে ইসরায়েল লোকেরা কিভাবে ঘৃণা করবে, এসব কিছু এই অধ্যায়তে লেখা রয়েছে। যদি আমরা এখানে একটা ডিভিশন দেখি, তো প্রথম পদ বলছে যীশুখ্রিস্ট একজন দ্রক্ষলতা। যীশুখ্রিস্ট দ্রক্ষলতা পরমেশ্বরের সঙ্গে। সে ডাল যীশুখ্রিস্টের ওপর বিশ্বাস যারা করে তাদেরকে বলা হচ্ছে। তার নামের উপর যারা বিশ্বাস করে, যারা তাকে ফলো করে, সে ইসরায়েলি। পরমেশ্বরের জন্য ফলবন্ত হবে না তো তাকে কাটা যাবে, তাকে সরিয়ে দেওয়া হবে। তো প্রথম পদ এই উদ্দেশ্য দর্শাচ্ছে যে সেই দ্রক্ষলতায় পরমেশ্বর কী চিন্তাভাবনা করছেন সে বিষয়েতে বলছেন। পরমেশ্বরকে যেটা দরকার সেটা হলো ফল। ফলের জন্যে তো সেই দ্রাক্ষলতা দরকার। এই জন্যে সেই কিষানকে যেটা দরকার সেটা হলো ফল। সেই ফল যার অন্তরে থাকে না তাকে পরমেশ্বর অঙ্গীকার করবে না, তাকে অ্যাকসেপ্ট করবে না, ছেড়ে দেয় এবং জ্বালিয়ে দেয়। দ্বিতীয় পদে কাইন্ডস অফ ব্রাঞ্চেস, ফলবন্ত হওয়া ডালিও রয়েছে, নিষ্ফলের ডালিও রয়েছে। কাইন্ডস অফ ব্রাঞ্চেস শোজ দ্য টাইপস অফ পিপল। প্রভুর সঙ্গে যারা প্রভু দ্বারা চোজন, যারা প্রভুর সাথে জুড়ে আসেন, তাদেরকে সেই লেগে থাকা লোকজনেরা, সেই না লেগে থাকা লোকেরা যারা রয়েছে, যারা ফলবন্ত হয়েছে, যারা লেগে নেই তারাও শুকিয়ে যাবে। তার দিক থেকে যেটি আসে, সে মাঞ্জা যে নেয় না সেটা শুকিয়ে যাবে। এর অর্থ তার দিক থেকে যে বিশ্বাস আসে সেটা যারা স্বীকার করে না তারা শুকিয়ে যাবে আর নাশ হয়ে যাবে। তারা ফলবন্ত হবে, অতএব আর না তো সে শুকিয়ে যাবে। তারপরে যারা যে খাটকে সরানোর মতো হবে সে ইসরায়েলের পক্ষে হবে। তৃতীয় পদে স্টেট অফ ট্রু বিলিভার, সত্য বিশ্বাসী কোন রীতিতে বিশ্বাসে থাকবে, সে অনেক ফলবন্ত হওয়ার মতো থাকবে। 4 ও 5 পদে
ফলবন্ত হওয়ার জন্য সেই কন্ডিশনস কি দরকার, কোন রীতিতে থাকলে ফলবন্ত হবে। 6 পদে যীশুখ্রিস্ট উদ্ধারের নিমিত্ত স্থির থাকার জন্য একটা দরকার। 7 পদে যতজন তাতে স্থির থাকে তাদের প্রার্থনার উত্তর কীরকমভাবে আসবে বলে বলছে। 8 পদে ফলবন্ত হওয়া উদ্দেশ্য কি রয়েছে সেটা বলছে। 9 পদ থেকে নিয়ে 14তম পদ অবধি আশীর্বাদ, তাদের যে স্থির থাকে, লেগে থাকে, তাদের যেটা হওয়া সেই আশীর্বাদ আর তার স্থিতি আশীর্বাদ, এই দুটোর বিষয়তে বলছে। 15 থেকে 17 পদ অবধি যেটা লেখা রয়েছে সেটার সঙ্গে যে বন্ধুত্ব করে তাদেরকে যেটা হতে চলেছে সেই প্রমাণ। এক কথায় যদি বলতে যাই তো ইট ইজ টু দ্য পাওয়ার অফ অ্যাটর্নমেন্ট টু দ্য বিলিভার্স অফ দ্য ক্রিশ্চিয়ানস। 18 থেকে নিয়ে 21 পদ অবধি বলতে গেলে কেন সত্য বিশ্বাসী লোকেদের সংসারে ভয় করে। 22 থেকে 25 সেই পোর্শনের মাঝে কেন এই সংসার খ্রিস্টকে বেশি ভয় করে। 26 ও 27 পদে পবিত্র আত্মার দ্বারা সাক্ষ্য পাওয়ার একটা বিবরণ এখানে দেওয়া হয়েছে। এই পুরো কথা এই 15 অধ্যায়েতে বলা হচ্ছে, মানে দিস ইজ অল অ্যাবাউট দ্য জিস্ট অ্যান্ড সামারি। পুরো একটা বিষয়বস্তু আমি এখানে আপনাদেরকে 1 থেকে শুরু করে 27 পদ অবধি বললাম। এবার তার বিবরণ একটা আমিও দিলাম। তো আসুন আমরা প্রথম পদ থেকে দেখি। তো আমরা শুরু থেকে আবার ধ্যান করি। যোহন লিখিত সুসমাচার তার 15তম অধ্যায় বাংলাতে বিস্তারিত ধ্যান করি। প্রথম পদ, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাদের এখানে ধ্যান দেবেন, প্রথম পদে যীশু খ্রিস্ট এবং পিতা দুজন রয়েছেন। 26 পদে যদি ধ্যান দেন তো পবিত্র আত্মা পরমেশ্বরই রয়েছেন তার সহায়ক। এই অধ্যায়তে পিতা, পুত্র ও পবিত্র আত্মা পরমেশ্বর এই তিনজন একটা দ্রাক্ষালতার ডালি দ্বারা কাজ করছেন। পিতা ওখানে চাষি হয়েছেন, পুত্র সেই ডালির সম্বন্ধিত হয়েছেন। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা পরমেশ্বর সেই প্রতিফলের একটা সাক্ষ্য দিচ্ছে, এতে রয়েছেন। দিস ইজ অল অ্যাবাউট আ টেস্টিমনি অ্যাট লাস্ট। সব কিছুর সাক্ষ্যের বিষয় শেষে। এই জন্যে উদ্ধারের কার্যতে পিতা, পুত্র, পবিত্র আত্মা এবং বিশ্বাসীদের সেই বিজয়পূর্বক আশীর্বাদ, তার ফলবন্ত জীবনে এই তিনজন সেই স্থান আমরা দেখতে পাই। আর একটা কথা আমাদেরকে বলতে হবে, কোনো তার নিজে ফলবন্ত হবে না। নোট ইট ডাউন। পিতা, পুত্র, পবিত্র আত্মার সহায়ক না হয়ে কোনো বিশ্বাসী ফলবন্ত হবে না। ফলবন্ত মানে আত্মার ফল। গালাথীয়র পুস্তকে 5 অধ্যায়ের 22 পদে যেটা বলা হয়েছে আত্মার ফল। আত্মার ফল ফলবন্ত না হলে সে বিশ্বাসী পরমেশ্বরের থেকে রয়েছে বলে সে কথা আমরা বুঝতে পারি না। একটা বৃক্ষের উদ্দেশ্য এটাই যে ফল পেতেই হবে। তো এই জন্য ফলই প্রমুখ, ফলবন্ত হওয়াই প্রমুখতা। সেখানে তাতে স্থির থেকে ফলবন্ত হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। তো তার কারণে ফল কি রয়েছে দেখলে শুধু বলে নেওয়া, প্রফেসিং, আমরা তাতে হয়েছি বলে আমরা সেটাতে হতে পারিনি। যদি সত্যি সত্যি তারা বনে থাকতো তো ফলবন্ত হতো। তো এই জন্যে বলতো সে আমি সত্য দ্রাক্ষালতা। কেন যীশুখ্রিস্ট তার নিজেকে সত্য দ্রাক্ষালতা রূপে সে এখানে বলছিলেন জানেন? যে সত্য ছিল না সেই দ্রাক্ষের রূপে যে রয়েছে
আমরা রোমিওর পত্রী 11 অধ্যায়তে সেই অঞ্জিরের বিষয়তে একটা দৃষ্টান্ত বলতে বলতে অবিশ্বাসের কারণে তাদেরকে কেটে দেওয়া হয়েছে, বিশ্বাসের দ্বারা খ্রিস্টের মণ্ডলী তাতে জুড়ে ছিল, পরমেশ্বরের থেকে শান্তি পেয়েছেন, তাদেরকে ছেড়ে দিয়েছেন, আশীর্বাদ রয়েছে, তো তারা বনে থাকা এবং অনেক বহুত রূপে আশীর্বাদ হওয়ার কারণ রয়েছে বলে বলেছেন। তো এই জন্যে এখানে একটু ভেঙে থাকা, আবার ফলবন্ত হওয়া, আবার নিষ্ফল হওয়া, এসব কিছু যীশু খ্রিস্টের সব সম্বন্ধিত বিষয়তে আছে বলে আমাদেরকে জানতে হবে। প্রভু সত্য দ্রাক্ষালতা, সে ভালো দ্রাক্ষালতা। পরমেশ্বর যে নিযুক্ত করে নিয়েছিলেন সেই দ্রাক্ষা ফল দেওয়া, সে কিছু রয়েছে, সেটা সত্য যীশু খ্রিস্টই রয়েছেন। পরমেশ্বর যা নিযুক্ত করে নিয়েছিলেন যে ফলবন্ত হওয়ার, সেই সামর্থ্যই যে দ্রাক্ষালতা, সেটা রয়েছে যীশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট, ঈশ্বর পুত্র, ত্রাণকর্তা, মুক্তিদাতা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তারই বিষয়বস্তু বিবরণ এখানে দেওয়া হচ্ছে। তো যীশু খ্রিস্ট না হয় ফলবন্ত হওয়া সম্ভবের কথা নয়। এর অর্থ উদ্ধার পাওয়ার পরে এক বিশ্বাসী যেটা করে সেই কার্য করার জন্য লায়ক। খ্রিস্ট না হয় সম্ভবের কথা নয়। উইদাউট জিসাস নাথিং ইজ পসিবল। প্রভু যীশু ছাড়া কোনো কিছুই সম্ভব না। এখানে প্রভু যীশুকে দেখানো হয়েছে এবং প্রভু যীশুর যে ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, সেই কারণেই প্রভু যীশুর মাধ্যমেই সেটি পসিবল। এই জন্য উনি বলেছেন যে আমি সত্য দ্রাক্ষালতা, বলতে বলতে ডালির বিষয়তে বলছে আমার পিতা কিষান, অর্থাৎ আলটিমেট ওনার গড। আলটিমেট ওনার কে যদি বলে তো সে পরমেশ্বর। কিষান হাজব্যান্ডম্যান বলে। এই জন্য পরমেশ্বর মনুষ্যকে অপারেট করে। তার জন্য এক মহান এক্সাম্পল যীশুখ্রিস্ট প্রভু সেই জগতে পাঠিয়েছেন। সে সত্যি দ্রাক্ষালতার রূপে সে পিতার মঞ্জাকে এ জগতে দেওয়ার মতো পরমেশ্বরের সম্বন্ধিত গুণকে এই জগতে প্রতিফল ফলবন্ত হওয়ার মতোই তাকে পাঠিয়ে, অর্থাৎ যীশুখ্রিস্টকে পাঠিয়ে পিতা তার দ্বারা ডালি ফলবন্ত হওয়ার মতো, মনুষ্য ফলবন্ত হওয়ার মতো পিতা যে চাষবাস করত তার যোজনা ছিল। এই কথা তার ওনারশিপকে মনে করাচ্ছে, আর তার চাষ করার পদ্ধতিকে বলছে। দ্বিতীয় পদ, আমাতে স্থির যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। দেখুন এখানে পিতা যে পরমেশ্বর, তার কার্য এটাই। নাম্বার 1, প্রোটেক্টিং। দেখুন সেই ব্রাঞ্চেসকে প্রোটেক্ট করছে, এর অর্থ ডালিকে প্রোটেক্ট করছে। প্রোটেক্টিং দ্য ব্রাঞ্চেস, যে ফলবন্ত হচ্ছে তাকে প্রোটেক্ট করছে। যে ফলবন্ত হচ্ছে তাকে প্রোটেক্ট করার কারণে যে ফলবন্ত না হয়েছে, যেটা সরানোর বিষয়তে যেটা ফল হচ্ছে সেটা আরও ফল দেবে। তারপরে সেটা পিউরিফাই হবে। যখন তাদের ব্যর্থতা শেষ হয়ে যায়, যে কাজ করছে সে পুরো ডালি ভালোভাবে কার্য করবে, অনেক ভালোভাবে কাজ করবে। এই জন্য ইট প্রোটেক্টস অ্যান্ড ইটস পিউরিফাইস, ইট চ্যালেঞ্জেস দ্য ব্রাঞ্চেস অফ দ্য ব্রাঞ্চেস। এই জন্য এক এক ব্রাঞ্চ, এক এক ডালি, every branch will be checked and tested. Every branch will be checked and tested. That's much more important. সব শাখাকে সব কিষানরা দেখছে কি এটাতে ভালো ফল দিচ্ছে কি না, তা সে পাতা মুরঝিয়ে যাচ্ছে কি শুকিয়ে যাচ্ছে কি না, কমজোরি হচ্ছে কি না, কী রয়েছে এর প্রবলেম, এর সমস্যা কি, এটাকে রাখতে হবে কি সরাতে হবে। তারপরে লোকজনদের সেই আপত্তির রূপে রয়েছে এসব সেই চাষিরা দেখছে। পিতা পরমেশ্বর তার পক্ষে তার জীবনকে
পরীক্ষা দিচ্ছেন এবং দেখছেন বলে আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাকে ধ্যান দিতে হবে বলে বুঝতে হবে। পরে সে কি বলছে, আমাতে রয়েছে এবং সে না ফলে তাকে সেটা কেটে দেওয়া হয়। ইট ইজ গড হু জাজেস অ্যান্ড দ্য ওনার অথরিটি, সে অধিকার, তার অধিকার রয়েছে বার করে দেওয়ার, তার অধিকার আছে। এই জন্যে কাকে উদ্ধার পেতে হবে, কাকে উদ্ধার পেতে হবে না, সেই সিদ্ধান্ত ঈশ্বর নেয়, সেই সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত তার যে ব্রাঞ্চিপের কারণে নির্ণয় নেবে, তার জাজমেন্টে কোথাওই ভুল থাকবে না। there will be no mistake in his judgment, তার বিচারে কোনো রকম খামতি, কোনো রকম ভুল থাকবে না। তারপরে 3 পদ, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তত প্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। এর অর্থ মন দিয়ে শুনবেন, আপনাদের শুদ্ধ হওয়ার কারণ এটাই, ক্লেন্সেস, অলরেডি ক্লিনসড পার্সোনালিটি। তার অন্তরে যে বনে থাকে এবং তাতে যে ফল হয়, সে ফলবন্ত হয়, তাকে উদ্ধার পাওয়ার সমান। তার মানে সে উদ্ধার পাওয়া লোকেরা রয়েছে। এবং বলা, দেখুন ডালির শাখার সায়েন্টিফিকেশন, স্পিরিচুয়ালিটি, সায়েন্টিফিকেশন, পবিত্র করা হচ্ছে, সায়েন্টিফিকেশন, সে পবিত্র করা হয়। ডালের অর্থ বিশ্বাসী, শাখা অর্থাৎ বিশ্বাসী, এবং তার মানে পবিত্র করা, পরমেশ্বরের যোজনা সেটা। তুমি তো সেই পদের কারণে যে আমি তোমাকে বলেছি শুদ্ধ হও, এর মানে পরমেশ্বর আপনাকে পবিত্র করছেন বলে অর্থ আসে। তুমি আমাতে হয়ে থাকো এবং আমি তোমাতে, ইট ইজ এ প্রমিস। যেরকম ডালি যদি দ্রাক্ষলতাতে বনে থাকে তো তার নিজেকে ফল দিতে পারে না, সেরকমই তুমি এদের আমাতে না থাকো তো তুমি ফুলে ফলে বাড়তে পারবে না। নিজের মধ্যে স্পিরিচুয়াল আত্মিক ফল, স্পিরিচুয়াল ফ্রুট আসা দরকার। ফ্রুট অফ দ্য স্পিরিট, এটা নিজের অন্তর থেকে আসতে হবে, যীশু খ্রিস্টের দ্বারা আসবে। যীশু খ্রিস্টকে ছেড়ে আসতে পারবে না। যীশু খ্রিস্টতে যে বিশ্বাস করে, যে যীশুতে বিশ্বাস করে না, সেই জগতে আত্মার ফলবন্ত হবে না, আত্মার ফল আসতে পারবে না তাদের মধ্যে। তারা যতজন ভালো অভ্যেস পেয়ে এবং ভালো ভক্তি করেছিল, তো কতটাই ধর্মী রূপে যদি যীশু খ্রিস্টতে বিশ্বাস না করে থাকে তো স্বর্গলোকের সম্বন্ধিত ফলকে তারা পাবে না, তারা পেতে পারে না, অনুগ্রহ পাবে না। প্রেম, ধর্ম এবং ভরসা, আনন্দ, দয়া, ভালোপন্থী কোনো কিছুই, তাতে বিবলিক্যাল স্ট্যান্ডার্ডস, ডিভাইন স্ট্যান্ডার্ডসে, হেভেনলি স্ট্যান্ডার্ডসে যদি দেখতে চায় তো কেবল খ্রিস্টের দ্বারাই, অন্য চান্স নেই, অন্য বিষয়তে হতে পারে না। সেটাই এখানে বলছে। যেরকম ডালি দ্রাক্ষলতাতে বনে না থাকে তো তার নিজের মধ্যে ফলতে পারে না, সেরকমই তুমি যদি আমাতে আসক্ত না থাকো তো তুমি বাড়তে পারবে না। এটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক মহত্বপূর্ণ। সেই বনে থাকতে হবে একসাথে, এটা পরমেশ্বরের পারপাস। সঙ্গে দ্রাক্ষলতা থাকা মানে পরমেশ্বরে থাকার কারণ হয়। জুড়ে থাকবে তো আমরা ফলবন্ত হব, প্রভুতে থাকলে আমরা ফলবন্ত হব, এইটা বলছে। তারপরে 5 পদ, আমি দ্রাক্ষলতা তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। পরমেশ্বরের সঙ্গে এটা অ্যাটাচ হয়ে থাকা, অ্যাবাইড হয়ে থাকতে হয়। অ্যাবাইডিং মানে কন্টিনিউয়াস, তার মধ্যে বনে থাকা, অ্যাটাচ হওয়ার, বিশ্বাসের দ্বারা সম্বন্ধ থাকা, সঙ্গতি বনেই রাখা। দুজনে মিলে হতে হবে, সম্বন্ধিত না হয় সঙ্গতিতে থাকে, ফলবন্ত হবে না সঙ্গতি না রাখে। এবং সঙ্গতিতে যে থাকে না তারা ফলবন্ত হবে না। এই জন্যে
সেই সম্বন্ধ বা সঙ্গতি দুটোই খ্রিস্টের সঙ্গে আসক্ত থাকা একটা ব্যক্তির মধ্যে অত্যাধিক ফলবন্ত আমরা দেখতে পাই। সেটাই প্রভু বলছে, আমার থেকে আলাদা হয়ে তুমি কিছু করতে পারবে না, আমার থেকে আলাদা হয়ে তুমি কিছুই করতে পারবে না। পরমেশ্বর সেটাই বলছে, আপনি আপনার নিজেকে ফলবন্ত করতে পারবেন না। যদি ফল আসতে হলে প্রভু থেকে তার অ্যাসোসিয়েশন, প্রভু থেকে তার ফেলোশিপ, প্রভু থেকে তার রিলেশনশিপ সর্বদা আমাদেরকে চেক করে নিতে হবে। সেইভাবে যখন চাই তখন চেক করে নিতে হবে। যদি কেউ আমাতে বনে না থাকে, যে আমাতে না থাকে সেই শাখা ফেলে দিতে হবে, আর শুকিয়ে যায়, আর লোকে সেটাকে আগুনে ফেলে দেয় এবং সে পুরো জ্বলে ছাই হয়ে যায়। যে নিষ্ফলের ডালের বিষয়তে যদি কেউ আমার সঙ্গে আসক্ত থাকে, তো আমার সঙ্গে সঙ্গতিতে না থাকে, তো সে কখনো ফুলে ফলে ফলবন্ত হবে না। যে একতা থাকবে না, এর অর্থ প্রভুতে থাকা মানে বিশ্বাসে আসক্ত থাকা, এবং সঙ্গে না থাকা মানে বিশ্বাসে না থাকা, এবং অবিশ্বাসী হয়ে খ্রিস্টেতে থাকা যায় না। ইম্পসিবল, দ্যাটস নট পসিবল। এই জন্যে বিশ্বাসী খ্রিস্টের জীবন। এই জন্য দেখবেন অনেকে দশমাংশ, যত আপনি আশীর্বাদ হতে চলেছেন তত দশমাংশ দিতে যেতে হবে বলে বলেছে। তার থেকে বেড়ে তার মধ্যে যে কার্য দেখা দেয় না। কেন বললে তাদের বনে থাকা অনুভবে নেই। প্রার্থনা করো বলে নয়, বনে থাকার অনুভব তার মধ্যে নেই। বিশ্বাস লোকেরা আতিথেয় বললে দেখতে পায় না, কারণ বলার কথা এখানে বলছে না। প্রপার রিলেশন নেই, ফেলোশিপ নেই, ফ্রেন্ডশিপ নেই, অ্যাসোসিয়েশন উইথ ক্রাইস্ট। উইকেন্ডে তারা চলে যায়। এই জন্যে তাদের মধ্যে ফল দেখা যায় না। বাট দে লুক লাইক রিলিজিয়াস পিপল অ্যান্ড হ্যাভিং দ্য রিলিজিয়াস নেমস অলসো, বাট দে আর নট স্পিরিচুয়াল। একটা কথা ভাববেন, কারোর নাম হলো জোসেফ, কারোর নাম হলো মারিয়ম, কারণ কেউ রাখছে ড্যানিয়েল, কেউ রাখছে পিটার, এই ধরনের স্পিরিচুয়াল নাম, কিন্তু কাজে কর্মে দে আর নট স্পিরিচুয়াল। তারা আত্মিকই নয়, আত্মিক সম্বন্ধ রূপে তারা থাকতে পারছে না। সেই প্রভু এখানে বলছে, যদি তুমি আমাতে বনে থাকো আর আমার বচন তোমাতে বনে থাকে। এক ব্যক্তি কীরকম বনে থাকবে, এটাই সপ্তম পদে প্রভু বলছে। পরমেশ্বরে বনে থাকার অর্থ এটাই, যে তাতে বচনের অনুসার করা। তখন আমরা এফেক্টিভ ক্রিশ্চিয়ানস রূপে বলা হচ্ছে। তখন প্রভু আমাদেরকে যেটা চাই সেটা দেয়। প্রভুকে যেটা চায় সেটার উদ্দেশ্য, সে ফল আমাদেরকে ফলবন্ত হওয়ার মতো। তখন আমাদের যেটা দরকার সেটা বললে, অ্যাকর্ডিং টু দ্য উইল অফ জিসাস ক্রাইস্ট, যেটা তার দিকে, যেটা পারপাসের রূপে, সেটাকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, সেটা আমাদেরকে অনুগ্রহ করা হবে। এটা ভুল ভাববেন না। আপনার যেটা দরকার সেটা, এটা অর্থ এই যে আমাদের যেটা ইচ্ছা সেটা নয়। প্রভুর উদ্দেশ্য অনুসারে আপনার তাতে বনে থেকে তার সঙ্গে যা প্রয়াস করে সেই আপনাকে অনুগ্রহ করা হবে। 8 পদ, 7 পদে প্রার্থনার উত্তর প্রমিসের রূপে রয়েছে। আমরা প্রার্থনা করব তো তার উত্তর পাব। তা প্রার্থনার উত্তর প্রদান করা যাবে, কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যকে আমাদের যাচাই করা উচিত। 8 পদে, ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন, যেন আমরা প্রচুর ফলে ফলবান হও। তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। এটা আন্ডারলাইন করুন। এতে কার মহিমা কথা বলা হচ্ছে? যে পিতার মহিমা। এক গাছ অনেক ফল এনেছে, এর অর্থ সেখানে সয়েলকে, সেই মালিকে ভালোভাবে তার নাম আসবে। আমাদের অন্ধ্রপ্রদেশে নুজবির বলে একটা জায়গা আছে,
সেখানে নুচভিড়ের আম বলে বলা হয়। নিউজভিড একটা জায়গার নাম, ইজ আ প্লেস। সে ফ্রুট সেই জায়গায় অনেক বড়াই এনেছিল, তার মালিকের বড়াই করেছিল। ফলানো ব্যক্তির সেই বাড়িতে ফলের মানে সেটা এক নাম। ইট ইন্ডিকেট দ্য সয়েল অ্যান্ড ইটস নেচার। সেই জগতের প্রত্যেকতা এর অর্থ সেই ফলের স্বাদ। সেরকম 8 পদে লেখা রয়েছে, ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন, যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে। দেখুন, যদি 100 গুণ প্রতিফল আপনি আনেন, প্রতিফল হয়, তো প্রভুর মহিমা হবে, আপনার প্রভুর মহিমা হয়, তখন তুমি আমার সন্তান হবে। এক কথায় সে কনফার্ম করে দিচ্ছিল। ডিসাইপলস মানে কে? যে ফলবন্ত হয়, অনেক বেশি ফল আনে, তারা পরমেশ্বরের সম্বন্ধিত থাকা, পরমেশ্বরের সঙ্গতিতে থাকা, পরমেশ্বরের সঙ্গে বন্ধুত্ব করে, পরমেশ্বরের প্রতি নির্ভর করে, পরমেশ্বরের থেকে, প্রভুতে থেকে তাতে উদ্ধার পাওয়া লোক আর তার ইচ্ছাকে পুরো যারা করে তারা, তখন অত্যাধিক রূপে তারা ফলবন্ত হওয়ার মতো, থাকার মতো সেই শিষ্য রূপে হবে তারা। কিছু না হয়ে আমরা খ্রিশ্চানস বলে লোকেরা জীবনের কোনো চেঞ্জেস না এনে, জীবনে আত্মিক না হয়ে, জীবনে স্বর্গলোকের মূল্যকে নিজের ওপর ছায়া না করেই আমরা খ্রিশ্চানস, আমরা সেবক, আমরা চেলা বলে ফেলে। এই জন্য প্রভু বলছে তোমাদেরকে অনেক ফল আনতে হবে, তখনই প্রভুর মহিমা, তখনই আমার শিষ্য হবে। পিতাকে মহিমা আনে না তো সে চেলা বলে নেওয়া, সেটা ঠিক সিস্টেম নয়। পরমেশ্বরের মহিমা আসছে এবং তার যে ব্যবহার থেকে, তার কার্য থেকে পরমেশ্বরের মহিমা আসছে। কি আপনার কার্য দ্বারা ঈশ্বরের মহিমা হচ্ছে? কি পরমেশ্বর মহিমা পাচ্ছে আপনার দ্বারা এই সমাজে? সে চেলা লোকেরা তার নিজেকে যখন চায় তখন যাচাই করা উচিত নয়। পদ যেরকম পিতা আমাকে প্রেম করেছিল, আমি তোমাকে প্রেম করিব, আমার প্রেমে আসক্ত থাকো। তার মানে জানেন তো? তার সঙ্গে প্রেম রাখার মানে কি জানেন? সেটাই 10 পদে লেখা হয়েছে, তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। আর যদি প্রেম বলে শব্দ কোথাও আসে, সেটা আজ্ঞা কানেক্ট হয়ে থাকে। প্রথম যোহনা পত্রী প্রথম অধ্যায়ে যে প্রেম করে সে আজ্ঞার পালন করবে বলে বলা হয়েছে সেখানে। এই জন্যই যে প্রেম করা অর্থ সে অন্তর্নিহিতে ভাবে নয়, কিন্তু বাহির রূপে, বাহিরের দিকে দেখতে গেলে বাইরে যেটা দেখে সেই এটা কার্য। এর অর্থ পরমেশ্বরের সঙ্গে সে ভালোবাসা, তার রেসপেক্ট এবং প্রেম দেখাচ্ছে। যীশুখ্রিস্টের সঙ্গে আমরা এখানে প্রেম করছি, মানে যীশুখ্রিস্টের যে কথা বলেছেন, সে তার যে কার্য, সে আমাদেরকে কি কথা বলেছেন? পবিত্র জীবন যাপন করতে বলেছেন, সায়েন্টিফিকেশন, পবিত্র জীবন যাপন করতে বলেছেন। দ্বিতীয় কথা, আত্মাকে বাঁচানোর জন্য বলেছেন, সুসমাচারের প্রচার করার জন্য বলেছেন, সোল উইনিং অর্থাৎ আত্মাচার কথা বলেছে, আধ্যাত্মিক রূপে থাকতে বলেছে, জগৎ থেকে আলাদা থাকতে বলেছেন। এইসব আজ্ঞা, এবং এটা অনেক মহত্বপূর্ণ। এক অপরকে ভালোবাসতে বলেছেন, পিতাকে প্রেম করতে বলেছেন প্রভু যীশু। পিতা যেরকম আজ্ঞা দিয়েছিলেন সেই অনুসারে তিনি চলছেন এবং তার মৃত্যু হয়েছিল। কিন্তু আমরা আমার প্রভুকে প্রেম করছি বলে কীভাবে প্রমাণ করব? নিজের জীবনকে প্রভু যা দিয়েছেন যে কার্য, সেটা করতেই হবে এবং সেই দ্বারাই আমরা এগোচ্ছি কিনা জানতে পারবো। প্রভু আমাদের যা দিয়েছে সেই সন্দেশ, সেই লোকদের বলার দ্বারা আমরা আজকে প্রভুর সঙ্গে
প্রেম রাখছি বলে বুঝতে পারব। 11 পদ, এই সকল কথা তোমাদিগকে আমি বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। সত্য আনন্দ পরমেশ্বরের থেকে প্রেম করাতে রয়েছে এবং তার আজ্ঞাকে পালন করাতে রয়েছে। পরিপূর্ণ আনন্দ তাতে থাকতে হবে, তো তার মধ্যে আসা উচিত। পরিপূর্ণরূপে তার আজ্ঞার অধীন হওয়া, পরিপূর্ণরূপে তাকে প্রেম করা, তাকে প্রেম করার সময় তার নিজের আনন্দ অতি অধিক রূপে সেটা হবে। সেটাই পরমেশ্বরের উদ্দেশ্য নিজের দিক থেকে। 12 পদ, আমার আজ্ঞা এটাই, তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। দেখুন, সব ব্যবস্থা পরিপূর্ণ হয়েছে, তার মধ্যে থেকে এক, তুমি তোমার সমান তোমার প্রতিবেশীকে প্রেম করবে। দ্বিতীয়, তোমার পূর্ব বল দ্বারা পূর্ণ সামর্থ্য দিয়ে পরমেশ্বরের মহিমা করো। এই জন্যে পরমেশ্বরের প্রেম, তার প্রতি রেসপেক্ট, তার আজ্ঞাকে পুরো করাই যদি হয় সেটাই মনুষ্যকে প্রেম করা, এবং পরমেশ্বর যা আজ্ঞা আমাদের দিয়েছেন সেই আজ্ঞাকে পালন করা। এই কারণে আমাদের উচিত মানুষদের প্রতি ভালোবাসা, প্রেম রাখা। সেইভাবেই আমাদের চলতে হবে। ইটস নট অরিজিনাল, ইটস এ ম্যান্ডেটরি। যদি আমার ইচ্ছা করে তো ভালোবাসবো, তাহলে নয়। আমাদেরকে নিশ্চয়ই প্রেম রাখতে হবে। প্রভু যিশু কোন রীতিতে জগৎকে প্রেম করিয়েছিলেন? আনকন্ডিশনালি প্রেম করেছিলেন। আমাদেরকেও আনকন্ডিশনালি প্রেম করতে হবে। তারা কীরকম সেইভাবে নয়, আমরা প্রেমী বলে সেই প্রেম তার নিজের অন্তর, এই জন্যে তার নিজের অন্তরে যে প্রেমের কারণে তাদেরকে প্রেম রাখা, তারা প্রেম করবার জন্য যোগ্য বলে আমাদেরকে প্রেমের মানুষ হতে হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। 13 পদ আমরা দেখি, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইয়া অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। বন্ধুর জন্য প্রাণ যে দেয় সেরকম মানুষ অনেকটাই মহান, তার থেকে বড় আর কেউ থাকে বলে মনে হয় না। যীশুখ্রিস্ট সত্য বন্ধু, কারণ সে তার জন্যে যে আমাদের জন্য প্রাণ ত্যাগ করে দিয়েছিলেন। অন্যের জন্যে আমরা বন্ধু বলে বললেও প্রাণ দেওয়ার মতো বন্ধু করা উচিত, প্রাণ দেওয়ার মতো ততই প্রেম রাখা উচিত। সেটাই স্নেহ, সেটাই বন্ধুত্ব, সেটাকেই বন্ধুত্ব বলা হয়। এই জন্যে আমি আপনাদেরকে আজ্ঞা দিয়েছি, সেটা এটাই যে প্রেম করা, সেটাই সত্য বন্ধুত্ব। তখনই আপনারা আমার বন্ধু হবেন, তখনই আপনারা আমার বন্ধু হবেন। আপনারা যদি মনুষ্যকে এরকম ভালোবাসা দেন তো আমারও বন্ধু হবেন। আপনারাও অন্যকে প্রেম করলে আমার মিত্র হবে, কারণ আমিও প্রেম করি। আমি প্রেম করছি, আপনারাও প্রেম করছেন। এই কারণে আমরা দুজনে বন্ধু, পরমেশ্বরের মিত্র আমরা। আব্রাহাম লোতকে ভালোবাসা দিয়েছিলেন, এক পাপীকে প্রেম করেছিলেন, যে বিনাশ হচ্ছিল তাকে প্রেম করেছিলেন, তার জন্যে যুদ্ধ করেছিলেন। এই জন্য এটা প্রভুর গুণ, প্রভুর অ্যাটিটিউড। এই জন্যে আব্রাহাম প্রভু যিশুকে বন্ধু হয়েছিল, মিত্র হয়েছিল। শিষ্যদেরকে প্রভু বলেছিল, আপনারা আমার মিত্র, এই জন্য আমি কথা বলছি বলে বলছিল। এই জন্য এটাই বলছিল, সে জগৎকে নিয়ে প্রেম করেছিলেন, লোকদেরকে প্রেম করছিলেন, লোকদেরকে তাদের জন্য প্রাণ রাখার মতো তারা আগে যাচ্ছিল। যীশুখ্রিস্ট যেরকমভাবে গেছিলেন, চারা লোকেরা সেভাবেই গেছিল। এই জন্যে তারা যীশুখ্রিস্টের মিত্র হয়েছিল। যীশুখ্রিস্টের বন্ধু মানে সব দিন চার্চে আসা নয়, মানে সানডে লোকদেরকে প্রাণের থেকেও প্রেম রাখা,
মিত্র হবে। সেই প্রকারের লোকদেরকে সেই মিত্রতাই করে। 15 পদ, আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না। এটা আন্ডারলাইন করুন। কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। 16 পদ, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। অনেকে বলে যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, মনোনীত করেছি, কিন্তু নয়। প্রভু আপনাকে নিযুক্ত করেছেন, প্রভুই আপনাকে নিযুক্ত করেছেন, তবে তাই জন্য আপনি তার প্রতি আসক্ত হয়েছেন। এই জন্য আপনারা পরমেশ্বরের কার্য করতে পারছেন। আমি অনেক ঘোর পাপী ছিলাম, আমি যোগ্য ছিলাম না। আমি জানি যে 100% কি 200% আমি যোগ্য ছিলাম না, পাপী ছিলাম, আমি অপবিত্রতাই ছিলাম। আমি এই পবিত্র বচনকে ছোঁবার জন্য, উচ্চারণ করার জন্য যোগ্যতা আমার ছিলই না। ইভেন টুডে অন দ্য টেবিল আমি বলছি, কিন্তু এটা আমার নিযুক্ততা, আমার যোজনা নয় পদ বলবার জন্য, সেটা পরমেশ্বর নিযুক্ত করে নিয়েছিলেন। পরমেশ্বরের যোজনা ছিল এটা, সেটা আমাদেরকে বচনকে বলবার জন্য, নিযুক্ত করার জন্য। এই জন্য আমি বচনকে বলছি, আর আমি এখন জীবিত আছি। নয়তো আমি তার ক্রোধ আমার উপর আসতো, আর আমি এই সময় হয়তো জীবিত থাকতাম না, আমি হয়তো মরে যেতাম। সেই ঊর্জা তার সন্দুককে ছুঁতে মরে গেছিল। এই জন্য পরমেশ্বরের যে যোজনাতে যারা থাকে তারাই পরমেশ্বরের কার্যে আগে এগোতে পারে। তাদের দ্বারাই তার কার্যকে সে করে নেয় এবং করিয়ে নেয়। সেটা পরমেশ্বরের নিযুক্ত করা যোজনা, সেটা আমরা ফলবন্ত হওয়ার জন্য নিযুক্ত করে নিয়েছিলেন। আমরা যেটা চাই সেটা আমাদেরকে পাওয়ার মতো সে নিযুক্ত করে নিয়েছিল, সেটা প্রভিশন আমরা দেখতে পাই। এই জন্য ফিলিপিয় পত্রিতে 4:19 কি বলছে, আমার পরমেশ্বর সেই ধনের সেই মহিমা সমেত প্রভু যিশুতে রয়েছে, সব কিছু পূর্ণ করবে। we cannot go to Christ unnecessarily. There is a purpose of going to Christ. প্রভু যিশুর প্রতি সঙ্গতি করতে হবে, তার নিকট যেতে পারবো না। যিশু খ্রিস্টতে আছি বলে পরমেশ্বরের প্রতি আমরা শান্তি পেয়েছি, পরমেশ্বরের নিকটে আমরা মুভ করতে পেরেছি, পরমেশ্বরের দিকে আমরা নিবাস করতে পারছি, সঙ্গতি করতে পারছি। এটা কখনোই ভুলবেন না। এই কথার আজ্ঞাতে আমি তোমাকে এই জন্যে বলছি যে তুমি এক অপরের প্রতি প্রেম রাখো। দেখুন, তুমি এক অপরের প্রতি প্রেম রাখো, এই কথার আজ্ঞা আমি তোমাকে এই জন্যে দিচ্ছি যে তুমি তোমার এক অপরের প্রতি প্রেম রাখো, আজ্ঞা দিচ্ছি। পুরো সত্যি কথা। কেন? মণ্ডলী থেকে প্রেম করে, সে বৃদ্ধি করে নেওয়া উচিত। ব্যারিয়ার্স ইন দ্য চার্চেস সব কিছু মিটতে হবে। ডিনোমিনেশন ব্যারিয়ার্স মুছে ফেলতে হবে, ডক্ট্রিনাল ব্যারিয়ার সব কিছু কমতে হবে, ফেথ বেসড ক্রিশ্চিয়ানিটি এস্টাবলিশড হতে হবে। আমরা সবাই একই শরীর বলে যে চিন্তাভাবনা তার মধ্যে স্থির হওয়া উচিত। 18 পদ, যদি জগৎ যদি তোমাদিগকে দেশ করে, তোমরা তো জানো যে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের ইহাতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদিগকে জগতের মধ্যে হইতে মনোনীত করিয়াছি। এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। জগৎ আমাদেরকে ঘেন্না করার কারণ জানেন কেন? সেটা জানেন? যীশু খ্রিস্ট আমাদেরকে নিযুক্ত করে নিয়েছিলেন, কেবল এটাই কারণ। আমরা বিলিভার্সের রূপে বদলাতে হবে। এই জন্যে যীশু খ্রিস্ট সেই শ্বশুর শাশুড়ি এবং বৌমা শাশুড়ির মধ্যে আগুন জ্বালাতে এসেছি,
এর অর্থ কী? যদি শাশুড়ি বিশ্বাসী হয়ে যাবে তো বৌমা সেটাকে ভয় করে, আর বৌমা বিশ্বাসী হবে তো শাশুমা মানে শাশুড়ি তাকে শ্রদ্ধা করবে, কারণ তারা পরমেশ্বরকে ভয় করছে, যীশুখ্রিস্টকে ভয় করছে। এই জন্যে আমাদেরকে তারা ভয় রাখবে। যীশুখ্রিস্টকে ভয় রাখবে তো আমাদেরকে ভয় করবে। যে কেউ যীশুখ্রিস্টকে প্রেম করে সে যীশুখ্রিস্টকে অঙ্গীকার করা থেকে সে আমাদেরকে ভয় রাখে না। আমি একটা ভিডিও দেখেছিলাম আজকে, সেখানে এটাই যে কোন এক ব্যক্তি সুসমাচার প্রচার করছিলেন, তো অন্য ব্যক্তি সেই সুসমাচার প্রচার করা ব্যক্তিকে এসে জিজ্ঞাসা করছে, কে দিয়েছে তোমাকে অধিকার বলে বলছিল, কেন এসো তোমরা রাস্তা সুসমাচার প্রচার করার জন্য? এখন আমি সবার জন্য সার্টিফিকেট দিয়ে দেবো, ডিএম যা বলে 24 পারমিটস বলে, সেটা অনেক জোরে কথা বলছিল। এরকম বলতে বলতে সেটা বলল আমাদেরকে আরেক তো পরমেশ্বর অ্যাড হবে বলে বলছে। ইফ ইট ইজ ট্রু, সেই ব্যক্তি অতটাই ধৈর্য নিয়ে সেই কথাকে নেয় তো ততটা সে বাওয়াল হবে না। আপনার কোন অধিকার রয়েছে বলে সে জিজ্ঞাসা করে না। যদি সত্যি সত্যি সে দুজন যে ভগবানকে অ্যাড করাই ব্যক্তি হয়, তো এই লোকদেরকে কেন কোয়েশ্চেন করবে? জিজ্ঞাসা করবে না। এই জন্য জগৎ যীশুখ্রিস্টকে ভয় করার পরেই সে আপনাকে আর আমাকে প্রতি ভয় রাখবে। মনে করবেন এই কথাটা, যীশুখ্রিস্টকে যে বৃদ্ধি প্রেম করে তো যীশুখ্রিস্টকে যে বিশ্বাস করে সেই ব্যক্তিকেও প্রেম করে। যীশুখ্রিস্টকে যারা ঘৃণা করে সে ব্যক্তি যীশুখ্রিস্টের ওপরে বিশ্বাস করা ব্যক্তিকেও ঘৃণা করবে। এই জন্য যীশুখ্রিস্ট বলে, হে মণ্ডলী, এক অপরের প্রতি প্রেম রাখো। এই জন্য এক অপরের প্রতি প্রেম রাখো বলে বলেছে, এক অপরের প্রতি প্রেম রাখো। সেম আর বৃদ্ধিকে পেয়ে নিন। জগৎ সেম আর বৃদ্ধি এই করে নেয়। জগৎ যা ধিক্কার করে, জগৎ বিসর্জন করে, জগৎ আমাদেরকে ইনকার করে, আমাদের প্রতি বন্ধুত্ব করা চায় না। যদি আমরা জগতের সঙ্গে সেই দোস্তি করার জন্য যদি আমরা চাই, তো জগৎ আমাদেরকে স্নেহ করার জন্য সেটা চায় না, কারণ তার প্যারামিটার্স আলাদা। আমরা দৈবিক অনুশাসনে থাকি, জগৎ জগতের আশাতে ভরে থাকে। সে তার নিজের মধ্যে না থেকে তাতে বিষয় রূপে দেখা দেয় জগতে। এই জন্যে আমরা পাগলের মতো তাকে দেখা দিচ্ছি। জগৎ তাকে বন্ধুত্বের মতো বলে। জগৎ একটা বিশ্বাসীকে দোস্তি করছে, অর্থাৎ সে বিশ্বাসীর অন্তর কিছু না কিছু কমতি রয়েছে বলে অর্থ আসে। সে জগতের সম্বন্ধ ব্যক্তি বলে অর্থ রয়েছে। আর বিশ্বাসী থেকে জগৎ মিলতে পারে না, আলাদাভাবে দেখছে। এর অর্থ এটাই, সেই পরমেশ্বরের সম্বন্ধিত ব্যক্তির রূপে অর্থ আসছে। আমি জগৎ থেকে আপনাকে নিযুক্ত করেছি, সেই কারণ থেকে জগৎ আপনাকে ঘৃণা করবে, ভয় রাখবে। কেন সেটা হয় জানেন? আমরাই স্বর্গলোকে যাব, বাকি সবাই নরকে যাবে বলে এরা। এই জন্য এরা চাইলে এর মানে সেই অনেক ঘৃণা। কি আমরা সেটা জানি যেতে পারবো না স্বর্গে? কি আমরা যেতে পারবো না স্বর্গে? কি আমরা পরমেশ্বরের একতাতে থাকতে পারবো না? কি আমরা পরমেশ্বরের কাছে যাব না? কেবল কি আপনি একা যাবেন তো যীশুখ্রিস্টই নিয়ে যাবে, বাকিরা নিতে পারবে না? ইয়েস, দ্যাট ইজ দ্য মেজর কজ and the objection they denied Christ and his salvation. সে যে দিয়েছেন সেই উদ্ধারকে সে ধিক্কার করেছে। জগৎ এই কারণে একটা ভয় রাখে। 30 পদের কথা আমি তোমাদিগকে কইতেছি, দাস তার স্বামীর থেকে বড় হয় না, তাকে সেটা মনে রাখতে হবে। যদি কেউ আমাকে বিরক্ত করিয়াছে তো তোমাকেও সেটা বিরক্ত করবে, এবং সেই কথা মানে তো তোমারও মানবে। আমার কথাকে যে মানবে সে তোমার কথাও মানবে। যে আমাকে বিরক্ত করিয়াছে তোমাকে বিরক্ত করবে, এটা মনে রাখবে।
যে মালিককে যে ঘৃণা করেছেন সেও সেই সেবককে নফরত করবে না। মনে রাখবেন যে মালিক যেটা করেছেন সে দাসকে ঘৃণা করবে না। কখনোই এটা ভাববেন না যে সেবক সেই সে মালিককেই সে সবাই ঘৃণা করবে এবং তার দাসকেও ঘৃণা করবে। তো এই কথাটা জাস্ট কিপ দিস ইন মাইন্ড যে জগৎ আপনাকে পুরো জগৎ ভালোবাসা দেবে না। সেই পুরো আপনাকে জগৎ পুরো পুরো ঘৃণা করবে। এই জন্যে তার সঙ্গে সঙ্গে বনে থাকতে হবে। 21st ভার্স, কিন্তু সে সব কিছু আমার কারণ দ্বারা তোমার সঙ্গে করবে, কারণ সে আমাকে যে পাঠিয়েছে সে জানে না। সেই কার্য সে পরমেশ্বরের মানে সে জানে না। এই জন্য পরমেশ্বরের যোজনা কি সে জানে না। পরমেশ্বর যীশুখ্রিস্ট কেন নিযুক্ত করেছে? যীশুখ্রিস্টতে উদ্ধারের যোজনা কোন রীতিতে হয়েছে জগৎ সেটা জানে না। সেই জন্য যীশুখ্রিস্টকে ধিক্কার করে। জিহুদীদের সেটা বুঝতে পারে না। পরমেশ্বরের নিকট আমরা আছি বলে যে ভাবনা চিন্তা করে, সেই লোকদেরকে পরমেশ্বরের গুণকে, পরমেশ্বরের ব্যবহারকে, পরমেশ্বরের বিধিকে সে বুঝতে পারেনি। তাদেরকে সেটা বুঝতে পারেনি জিহুদীদের। যতক্ষণ সে বুঝতে পারেনি ততক্ষণ সে পরমেশ্বর থেকে দূরই হয়ে থাকে, যীশুখ্রিস্ট থেকে দূরেই থাকে। যীশুখ্রিস্ট থেকে দূরে থাকা পরমেশ্বর থেকে দূরে থাকাই লোক হয়। 22 পদ, যদি আমি না আসতাম বা না তার সঙ্গে কথোপকথন করতাম তো সে পাপই হতো না, কিন্তু এখন তাকে তার পাপের জন্য কেউ বাহানা নেই, নো এক্সেমশনস, কোনো অজুহাত নেই। তাদেরকে আমি ঈশ্বর বলে প্রচার করেছিলাম, এইভাবে বুঝিয়েছি। there should be no more excuse, কোনো অজুহাত এরপরে থাকবে না। আমি নিজে তার কাছে প্রকট করে নিয়েছিলাম নিজেকে, আমি তাকে দেখেছিলাম এবং তাদের মাঝে নিজে কার্যকে করেছি। পরমেশ্বরকে ছেড়ে আর সে কিছুই করতে পারবে না, সেই কার্য আমি তাদের সামনে দর্শন করেছি। পরমেশ্বরের কার্যকে আমি দেখিয়েছিলাম, পরমেশ্বরের কথাকে আমি শুনিয়েছিলাম, পরমেশ্বরের সুসমাচারকে আমি তাদের সামনে বলেছিলাম। এখন তারা আমরা পাপী নই বলে বলতে পারে না, বাহানা করতে পারে না, কারণ আমি নিজে তাদের সেবা করেছিলাম। সে প্রভু বলছে, ইসরায়েলিরা সেই নিকম্ব দ্রাক্ষলতা ফল থাকে। ইসরায়েলি লোক শারীরিক রূপে বাড়ছে, ইসরায়েলি লোকেরা অবিশ্বাসে ভরা, ইসরায়েলি লোকেরা অপবিত্রতাইতে ভরে রয়েছে, ইসরায়েলি লোকেরা কাজে কর্মে আর মোহমায়াতে ভরে রয়েছে। ইসরায়েলিরা অনেক দূরে রয়েছে, কিন্তু আমরা পরমেশ্বরের সম্বন্ধী রয়েছি বলে মুখ থেকে বলছে, কবুল করছে। তার হৃদয় তো দূর, সে আমাকে আমার বিরুদ্ধে কেবল মুখ দিয়ে তো বলছে আর মানছে, কিন্তু তার হৃদয় আমার নিকটে নেই। এই রীতিতে প্রভু তাদের জন্যে তাদের বিষয়তে বলছিল কথা। এই জন্যে তারা পাপে স্থির থাকবে, এই কথাকে বলছে চেলা লোকদেরকে। 23, যে আমাকে ভয় করে সে আমার পিতা থেকেও ভয় রাখে। দেখুন, বিশ্বাসীকে ভয় রাখা, যীশুখ্রিস্টকে ভয় রাখা। যীশুখ্রিস্টকে যে পাঠিয়েছেন সে পরমেশ্বরকে ভয় পাবে। পরমেশ্বরকে ভয় করা, যীশুখ্রিস্টকে ভয় করা আর বিশ্বাসীকে ভয় করা কারণ কি রয়েছে যদি জিজ্ঞাসা করে, তো পাপ থেকে প্রেম করা, নিজেকে প্রেম করা, পরমেশ্বরের থেকে প্রেম করবে না। তারা পরমেশ্বরের থেকে নিশ্চয়ই তারা ভয় করবে, তারা পরমেশ্বরের থেকে আলাদা থাকবে, পরমেশ্বরকে তারা তিরস্কার করবে। সে কাজ না করে তো কেউ সেটা করেনি, তো সে পাপী হয় না। কিন্তু এখন তো সে আমাকে ও আমার পিতা দুজনকেই দেখেছিলেন আর দুজনেই কে ভয় করেছে। দেখুন, এখানে আমার পিতাকে দেখে ভয় করেছিল। পিতা যীশুখ্রিস্টতে রয়েছে, যীশুখ্রিস্ট মনুষ্যকে প্রত্যক্ষ হয়েছিলেন, তার শরীরে পিতা পরমেশ্বর নিবাস করছিলেন।
সে নিবাস করতে করতে সে সব কার্য করেছিলেন। যীশুখ্রিস্ট প্রভুর প্রতীক রূপে রয়েছে, তার মাঝে পাপ রহিত হয়ে দেখা দিচ্ছে। কিন্তু তারা দ্বেষ করেছিল, ঘৃণা করেছিল, তারা অনেক ভয় করেছিল। তাদের অন্তরে যে পিতাকেও সেটা ভয় করেছিল, তারা দেখার সত্ত্বেও ভয় করেছিল। দেখুন, আমি কিছু উদাহরণ আপনাদেরকে বলবো, একটু মন দিয়ে শুনবেন। পাহাড়ের ওপর উপদেশ শেষ হয়ে গেছিল, নিচে নেমে আসছিলেন। একটা কুষ্ঠ রোগী তার কাছে এসেছিল এবং করুণাময়ূরী যে একটা তেলুগু মুভি ছিল, সেখানে এই বিষয় একটা দেখা দিয়েছিল। সেখান থেকে তারা পালিয়ে গেছিল। কেন তারা চলে গেছিল, দৌড়ে বেরিয়ে গেছিল? সে বোঝানোর জন্য ডাইরেক্ট প্রয়াস করেছিল। যীশুখ্রিস্ট তাকে স্পর্শ করাতে যীশুখ্রিস্ট অপবিত্র হয়নি। যীশুখ্রিস্ট ছোঁয়াতে সে গরিব ব্যক্তি ঠিক হয়ে গেছিল, শুদ্ধ হয়ে গেছিল। প্রধান যাজকও যদি গরিব ব্যক্তিকে ছুঁয়ে নেয়, অপবিত্র হয়ে যায়। এর অর্থ প্রধান যাজক থেকে মহান রয়েছে প্রভু যীশু। নাথিং বাট গডস ম্যানিফেস্টেশনস, রেভেলেশন। এই জন্য সেই কুষ্ঠ ব্যক্তি ঠিক হয়ে গেছিল, তাকে স্পর্শ করতেই, সে ছোঁয়াতেই ঠিক হয়ে গেছিল। একটা ইনসিডেন্ট রয়েছে। দ্বিতীয় ইনসিডেন্ট, যে ল্যাজারাস মারা গেছিল, সেই মৃত ল্যাজারাসকে ডেকেছিল, তো ল্যাজারাস শুনতে পেয়েছিল ঠিকই। মৃতদের মধ্যে থেকে মনুষ্যপুত্রের আওয়াজ শোনার ঘড়ি আসবে, ও সেটা এসে গেছিল। সে মৃত ব্যক্তি কার আওয়াজ শুনতে পারে? পরমেশ্বরের আওয়াজ শুনতে পারে, মনুষ্যের আওয়াজ শুনতে পারে না। সে যে মারা গেছিল, সেই ব্যক্তিকে এই জগৎ থেকে ডিসকানেক্ট হওয়ার মতো সম্বন্ধ শেষ হয়ে গেছে। তো কীরকম সে শুনেছিল ভাবুন। এর মধ্যে একটা টুইস্ট আছে, এর মধ্যে অনেক বিষয় গভীরভাবে এখানে বিবলিক্যাল থট দিয়ে, বিবলিক্যাল নলেজ দিয়ে এটাকে বোঝানো হয়েছে। এটাকে মন দিয়ে আপনাদেরকে বুঝতে হবে। এবং সেটা বাদ দিন, কিন্তু এখানে মালকুস বলে একটা সিপাহীর সেই কান পিতর মেরে দিয়েছিল, কানকে কেটে দিয়েছিল। যীশুখ্রিস্ট সেই সব সেনার সামনে সেই কানকে, সেই উখড়ে গেছিল সেটাকে ধরে, যে ধরতে এসেছিল সেই লোকদের সামনেই তাকে ছুঁয়ে নিয়েছিল, তাকে অ্যাটাচ করে দিয়েছিল, তাকে ঠিক করে দিয়েছিল। হাউ ব্লাইন্ড দে ওয়্যার। কে করতে পারে যে কাটা কানকে, যে ব্লিড হচ্ছিল সেটা, সে কানকে আবার চিপকানো, আর সেই ব্লিডকে স্টপ করে সেই কানকে অ্যাজ ইট ইজ এর রূপে রাখা, কিছু না হওয়ার মতো করা? কার দিক থেকে হতে পারে সেটা? কি কোনো ডক্টর করতে পারে সেটা? সেটাকে কিছু করবে, সার্জারি করবে, বা কোনো গেছিল ব্লাড, সেটাকে তো আর ফিরিয়ে আনতে পারবে না। আর সেখানে তো চোট লাগার মতনই হয়েছিল সেই চোখের সামনে, তখন তারা মানেনি। জলকে দ্রাক্ষারসের রূপে বদলেছিল এবং তার চোখের সামনে সেই জন্ম থেকে যে অন্ধ, সে রোশনি পেয়ে, চোখ পেয়ে দেখতে লেগেছিল এবং সেখান থেকে চলে গেছিল। যে ব্যক্তি প্যারালিসিসওয়ালা ছিল, সেই ল্যাংড়া ব্যক্তি, তার আওয়াজ শুনে সে তার নিজে খাটিয়া তুলে নিয়ে যাচ্ছিল, খাট তুলে নিয়ে যাচ্ছিল। যে বোবা ছিল সে বলতে লেগেছিল, তার পিতা যে চ্যালেঞ্জ করেছিল প্রভুর সামনে, যে শুনতে পেত না সে শুনছিল, এফেতা বলে, যে তার কান খুলে গেছিল যখন প্রভু এটা বলেছিল। সেই কি অদ্ভুত কার্য করেছিল সেই প্রভু, কি না করেছিল সে সময়, যখন লিখেছিল জগৎ থাকবে না যদি সে কার্য করেছে লেখাতে শুরু করে, লেখা শুরু করবে, তো সে আশ্চর্য কার্যকে, তো জগৎ এনাফ নয় বলে যখন লিখেছিল, ততটাই কার্য করেছিল। কেন তাকে ধিক্কারে ক্রুশে চড়িয়েছিল? দে ডিনাইড গড, নট অনলি ক্রাইস্ট, দে ডিনাইড গড অলসো। কেবল যীশু খ্রিস্টকেই ধিক্কার করেছিল না, সে ঈশ্বরকে, পরমেশ্বরকে ধিক্কার করেছিল। স্যামুয়েলকে, ইসরায়েলের লোক থেকে যে রাজাকে চাইছিল বলে, যে প্রভুর চরণে এসে ক্রন্দন করেছিল, তো সেই সময় প্রভু বলেছিল, পরমেশ্বর, হে স্যামুয়েল,
তোমাকে তারা ধিক্কার করেনি, আমাকে ধিক্কার করেছিল, পরমেশ্বর বলেছে স্যামুয়েলকে। গীতসংগীত 59:4 লেখা রয়েছে যে অকারণে আমার বৈরী, সে গণনাতে আমার মাথার চুল দ্বারা অধিক রয়েছে। আমার বিনাশ করার চেয়ে ব্যর্থ যে সে শত্রু, সে সামর্থ্যী। এই জন্যে যে আমি লুটপাট করেছি সে আমাকে দিতে হয়েছে। এখানে যে অকারণ রয়েছে সেই বলে লেখা রয়েছে। গীতসংগীতে 35:19 লেখা রয়েছে যে অকারণে আমার ভৈরী আমাকে শত্রুর সমান দেখেছে বলে অর্থ আসার মতো লেখা রয়েছে। এটা পুরো হয়েছে। যীশু খ্রিস্টকে ঘৃণা করার কারণ কি? তারা এটা বলে নিচ্ছে যে প্রভু যীশুকে ঘৃণা করে তুমি যীশু খ্রিস্টকে পরমেশ্বর বলে বলছো বলে এখানে একটা বিস্তারিত বলছে। কিন্তু যীশু খ্রিস্টই পরমেশ্বর, সেই পরমেশ্বর, তাই তো? সেই পরমেশ্বর তো তো তাকে এদের ঘৃণা করা কেন? তো সে কেন ভয় রাখছে ভাবুন এ বিষয়তে। তারপর 26-27 পবিত্র আত্মার সেই কারণে আমরা সাক্ষ্যের রূপে থাকব বলে বলা হয়েছে। 26 পদ, কিন্তু সে যখন সহায়ক আসবে যাকে আমি তোমার কাছে পিতার দিক থেকে পাঠাবো, অর্থাৎ সত্যর আত্মা যে পিতার দিক থেকে বেরোয়, তো সে আমার সাক্ষ্য দেবে। আর তুমিও আমার সাক্ষ্য, কারণ তুমি প্রারম্ভ থেকে আমার সঙ্গে রয়েছ। ইউনাইটেডলি হোলি স্পিরিট অ্যান্ড দ্য ডিসাইপলস গিভ দ্য টেস্টিমনি। আমাদেরকে সাক্ষ্য দেওয়ার মতো পবিত্র আত্মার দ্বারা আমরা চলব। একটা সাক্ষ্য প্রভু নামে, পবিত্র আত্মার দ্বারা একটা সাক্ষ্য বেরাবে। সেই সাক্ষ্য হবে প্রভু যিশুর নামে, তাতে সর্বশক্তিমান ঈশ্বর, স্বর্গের মহান ঈশ্বরের মহিমা দেখা যাবে। সবাই মিলে বলুন আমেন। এরপরে নিযুক্ত করা যাবে ইয়েস, তার সাক্ষ্য সত্য, কারণ পবিত্র আত্মা তার ভিতরে থেকে সেই সাক্ষ্য দিচ্ছে। এই জন্য পবিত্র আত্মা পরমেশ্বর তার সহায়ক, সে তার নিজের জন্য পাঠানো হচ্ছে। সে প্রেরিতের পুস্তকে 2 অধ্যায়ের অনুভব দ্বারা প্রথমেই বলে দিয়েছেন। যীশু খ্রিস্ট সে তার নিজের জীবনে যেটা হতে চলেছে সেই বিষয়তে বলেছেন, মণ্ডলীতে যেটা হতে চলেছে সেই বিষয়েতেও বলেছেন, তার দ্বিতীয় আগমনের বিষয়তেও বলেছেন। দুনিয়াতে যে যে যোজনা রয়েছে সে বিবরণ দিয়েই প্রথমে আগমনে, এই জন্যে তার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতে হবে এবং তাতে স্থির হয়ে সেই ফলবন্ত হওয়া, তার থেকে আমরা লেগে থাকতে হবে, তাতে ফল হতে হবে, অনেক ফলবন্ত হতে হবে। এই জন্যে নিযুক্ত করা সেই পরমেশ্বরের মহিমা হবার কারণ হয়। পরমেশ্বরের আজ্ঞাকে পালন করে তার সন্তানের সমান জীবনযাপন করা, অনেক ফল হওয়ার জন্য, ফল হওয়ার জন্যে পরমেশ্বর আমাদেরকে নিযুক্ত করেছে। যত ফলবে তত আমাদেরকে সেই চেলা বলে যেরকম পরমেশ্বর এই জগতে অনুগ্রহ দেবেন। এই জন্য 15 অধ্যায় আমরা এখানে সমাপ্ত করছি। একটা কথা মনে রাখবেন যে পিতা একজন কৃষক, হি ইজ দ্য ওনার, জিসাস ক্রাইস্ট ইজ দ্য দ্রাক্ষলতা, উনি আমাদের সোর্স, তার দ্বারাই আমরা পিতার কাছে পৌঁছাতে পারবো, পরমেশ্বরে পৌঁছাবো। যীশু খ্রিস্টকে ছেড়ে কোনো মার্গ পরমেশ্বরের কাছে যাওয়ার জন্য মার্গ নেই। 15 অধ্যায়কে সেই পদ আমরা এখানে সমাপ্ত করছি। জ্ঞান খতম হয়েছে। ধন্যবাদ। আমেন।